বাকিতে বিরিয়ানি না দেওয়াতে ব্যবসায়ীকে মারধর, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের। ঘটনা নিউটাউন সাপুরজি এলাকায়। অভিযোগ, নিউটাউন সাপুরজি এলাকায় একটি বিরিয়ানির দোকানে অজয় সর্দার নামে এক যুবক বাকিতে বিরিয়ানি চায়, কিন্তু দোকানের কর্মচারীরা তাকে বিরিয়ানি না দেওয়াতে হুমকি দিতে থাকে অজয় সর্দার নামক ওই যুবক। অভিযোগ, ওই যুবক মাঝে মধ্যেই দোকানে এসে টাকার দাবি করে বলে অভিযোগ বিরিয়ানি ব্যবসায়ী রূপম বিশ্বাসের। বাকিতে বিরিয়ানি নিয়ে যায়, পরে সেই টাকা দেয় না বলে অভিযোগ। আজ 10 প্লেট বিরিয়ানির দাবি করে ওই যুবক, কিন্তু সেটা না দিতেই দোকানে ভাঙচুর করে বলেই অভিযোগ। এরপর দোকানের মালিক রূপম বিশ্বাস দোকানে এলে তখন তাকে মারধর করা হয়, উইকেট দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর মঙ্গলবার রাতে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার তদন্তে টেকনোসিটি থানার পুলিশ। তো ওই বিরিয়ানির দোকানটা আমি মালিক, আমার দুটো কর্মচারী থাকে বিরিয়ানির দোকানটা চালায়। এই যে অজয় সর্দার নামক যে ছেলেটি প্রায় দিন এসে তোলাবাজির মতন টাকা দাও, এই দাও সেই দাও, বিরিয়ানি কখন নিয়ে ফট করে পয়সা না দিয়ে দৌড়ে পালাচ্ছে, এরকম করে। তখন 3টে সাড়ে 3টে বাজে, আমি বাড়িতে আমার খাওয়ার জন্য বাড়িতে চলে আসি। সেই সময় ও যায় যে 10 প্লেট বিরিয়ানি দিতে হবে। এবার আমরা তখন বললাম যে 10 প্লেট বিরিয়ানি কিভাবে দেবো তোকে, ফ্রি আমি দিতে পারবো না ভাই, পয়সা দিতে হবে। বলতেই ও হাঁড়ি পুড়ি যত আমার দোকানের ছিল সব ভাঙচুর করে। তখনই তৎকালীন আমি ওখানে যাই, গিয়ে ওকে জিজ্ঞাসা করি কেন করা হলো বা কি বৃত্তান্ত, এরকম কি কারণে করলি। ও তখন হাতে একটা উইকেট ছিল, উইকেটে বাড়ি আমার মাথায় মারে, আমাকে মেরে ফেলার একটা ছিল। আমি সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ি। আমি শুধু এটুকুই বলতে চাই, নিউটাউনের বুকে আজকে নিউটাউনের বুকে এই যে মানে যেভাবে সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াচ্ছে, যেভাবে যা কিছু চলছে, মানে এর কি কোনো পরিণতি নেই, কোনো কিছু নেই। মানে যখন তখন এসে চড়াও হচ্ছে, মারছে, ধরছে, মানে এরকম করে বেড়াচ্ছে। পুলিশ কি বলছে? পুলিশের কাছে এসছি, পুলিশ আমাদেরকে বললো যে মেডিকেল করিয়ে আনতে, আমরা করিয়ে এনেছি। পুলিশ যথাযথ সাহায্য করছে না, এরকম কিছু না। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।